আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা YouTube SEO নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে YouTube SEO আসলে কী বা বিষয়টা আসলে কী জিনিস? প্রথমে আমাদের এটা শিখতে হবে। YouTube SEO হচ্ছে যে এমন একটা কাজ বা এমন একটা প্রসেস যার মাধ্যমে আমি আমাদের ভিডিওকে বা আমাদের যে ভিডিও থাকে সেই ভিডিওকে YouTube এর সার্চ রেজাল্টে আগে নিয়ে আসবো। মানে যখন কেউ কোনো কিছু সার্চ করবে তখন আমাদের ভিডিও যেন সামনে আসে সেটাই হচ্ছে YouTube SEO। আর এসইওর পূর্ণরূপ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে আমাদের ভিডিওকে আমরা এমনভাবে অপটিমাইজ করব যাতে মানুষ যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করবে তখন যেন আমাদের ভিডিও সার্চ রেজাল্টটা উপরে আসে। যেমন আমি যদি এখানে আসি, এখানে এসে আমি যদি ল্যাপটপ প্রাইস লিখি, ল্যাপটপ প্রাইস ধরলাম যে এটাই সাপোজ, এগুলোর মানে ল্যাপটপ নিয়ে অনেক সার্চ হয়েছে। তো সাপোজ আমি এটা মানে সার্চ করছি। তো আমি যখন এটা সার্চ করলাম তখন এই ভিডিওটা উপরে আসলো। তার মানে এর এসইওটা ভালো হয়েছে। তারপরে এর, তারপরে এর, তারপরে এর এরকমভাবে আরকি। তার মানে বিষয়টা হচ্ছে যে YouTube এসইওর ক্ষেত্রে বিষয় হচ্ছে এটাই, যখন অডিয়েন্স বা কাস্টমার যেটা লিখে সার্চ করবে তখন যেন আমাদের ভিডিওটা সামনে যায়। মানে ওই টপিকের হলে আরকি। এবং আমরা অবশ্যই এসইও করব হচ্ছে যে টপিক নিয়ে আমরা কাজ করি। যেমন এই টপিক আমাদের ধরে নিচ্ছি। এরকম অনেক কিওয়ার্ড আছে যে তারপর আমি যদি এটা দিয়ে সার্চ দেই, আমি সাপোজ এটা দিয়ে সার্চ দিলাম। তখন আবার আমার আরও অন্য কিছু ভিডিও সামনে আসলো। প্রথমে কিছু শর্টস আসলো, তার মানে এদের এসইওটা ভালো হয়েছে। তারপর এই ভিডিও আসলো, এই যে এটা ২ বছর আগের ভিডিও, কিন্তু এই ২৬ সালে এটা সামনে আসলো। আচ্ছা, ভিউ হয়েছে ১৭৭K। ওকে, আচ্ছা, সো এইরকম আর কি। সো যখন কেউ কোনো কিছু সার্চ করবে তখন আমাদের ভিডিও যাতে সামনে যায় সেই জন্য আমরা কাজ করি, বা একটা প্রসেস আছে সেটাকে ইউটিউব এসইও বলা হয় আর কি। হ্যাঁ, আরও সহজ করে যদি আমরা বলতে পারি যে ইউটিউব এসইও মানে হলো ভিডিওকে সার্চ ফ্রেন্ডলি বানানো, মানে সার্চ করলে আমাদের ভিডিও যাতে সামনে আসে। ওকে, আচ্ছা। আর আমরা সবাই জানি যে ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। মানে প্রথম হচ্ছে গুগল এবং এরপরে হচ্ছে ইউটিউব। মানুষ এখানে অনেক কিছু লিখে সার্চ করে এবং তার সমাধান পেতে চায়। সো আমাদের কাজও হলো যাতে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। যেমন মানুষ অনেক কিছু লিখে সার্চ করে, যেমন আমি এখানে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করলাম। এরকম একই রকমভাবে অনেকে অনেক রকম কিওয়ার্ড লিখে সার্চ করেছে। হ্যাঁ, যদি এখানে আমি হচ্ছে যে অ্যান্ড্রয়েড মোবাইল বা ফোন প্রাইস, অ্যান্ড্রয়েড ফোন লিখি, অ্যান্ড্রয়েড ফোন লিখলাম, এই যে এটাও আমাদের একটা কিওয়ার্ড বা এটাও আমাদের একটা সার্চ কোয়েরি। তখন আমাদের সামনে আবার আরও অন্য কিছু মানে রেজাল্ট আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন এই যে এটা আসলে এটা কিন্তু ৩ মাস আগের ভিডিও। তারপরে যেটা আছে ২ সপ্তাহ আগের, এটা ৪ মাস আগের, এরকম আর কি। আচ্ছা, সো এরা সামনে এসেছে কারণ এই কিওয়ার্ডটা দিয়ে তারা র্যাঙ্ক করেছে। আচ্ছা, এখন ইউটিউব এসইও আসলে কীভাবে কাজ করে, কোন কাজগুলো আমাদের করতে হয় সেটা আমরা একটু দেখি। ইউটিউব এসইও ৫টি জিনিসের উপর নির্ভর করে বা ৫টি বিষয়ের উপরে নির্ভর করে। কী কী? সেগুলো হচ্ছে, একটি হচ্ছে কিওয়ার্ড, যেটার কথা একটু আগে বললাম, যেটা লিখে আমরা সার্চ করি। তারপরে টাইটেল, টাইটেল হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভিডিও টাইটেল। এরপরে ডেসক্রিপশন, ভিডিওতে আমরা যে ডেসক্রিপশন দেখি সেটার কথা বলা হচ্ছে। থাম্বনেইল, থাম্বনেইল হচ্ছে এই যে এগুলো হচ্ছে থাম্বনেইল বলে এগুলোকে। তারপরে হচ্ছে ওয়াচ টাইম এবং রিটেনশন। তার মানে বিষয় হচ্ছে শুধু কিওয়ার্ড অ্যাড করলেই হবে না, মানুষ ভিডিওতে ক্লিক করছে কিনা এবং কতক্ষণ দেখছে সেটা গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের ইউটিউব এসইওর ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড দিতে হবে, মানে কিওয়ার্ড বের করতে হবে, কিওয়ার্ড দিয়ে টাইটেল বানাতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে আবার ডেসক্রিপশন লিখতে হবে, তারপরে থাম্বনেইল বানাতে হবে মানে অ্যাট্রাকটিভ, তারপরে মানে পিপল বা অডিয়েন্স যাতে আমাদের ভিডিওতে আসে এবং ওয়াচ টাইম ভালো হয় এবং তাদের রিটেনশনটাও যেন ভালো থাকে, মানে সে আরও ভিডিও দেখতে আগ্রহী হয় সেরকম হতে হবে। এখন আমি এই ভিডিওতে আসলাম, এই ভিডিওতে আমি যদি কাজের কিছু পাই তাহলে আমি অবশ্যই এইটা দেখব। এই চ্যানেলে আরও কি ভিডিও আছে সেটাও দেখতে পারি। তারপরে আমি যদি মনে করি যে না আমার আরও কিছু ভিডিও দরকার, সো আমি তখন আবার এগুলো মানে অন্য ভিডিওগুলো আর কি সার্চ করব। ওই চ্যানেলেরও করতে পারি, অন্য চ্যানেলেরও করতে পারি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আর থাম্বনেইলের বিষয় তো অবশ্যই, যেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ আর কি, যেটা মানুষের চোখে আর কি মানে আটকায়। থাম্বনেইলটা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট বাড়ায়, মানে যার থাম্বনেইল যত ভালো সেটার
সিটিআর তত ভালো হয়, মানে ক্লিক করে মানুষ ওটাতে তত বেশি আসে। আচ্ছা, সো ইউটিউব এসইও তাহলে কাজ করে হচ্ছে 5টি জিনিসের উপর। একটা হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর থাম্বনেইল, এরপরে ওয়াচ টাইম এবং রিটেনশন। এখন আমরা আসি কেন ইউটিউব এসইওটা দরকার। আচ্ছা, কেন দরকার, তাই না? বিষয়টা হচ্ছে যে এসইওটা না করলে আমাদের অডিয়েন্সের সামনে আমাদের ভিডিওটা যাবে না আর কি, মানে সার্চ রেজাল্টের সামনে আসবে না আর কি। তার মানে যখন আমরা এসইও করি আমাদের ভিডিওগুলোকে এবং আমাদের চ্যানেলকে, আমাদের ভিডিও সার্চ রেজাল্টে আসে, আমাদের ভিডিওতে হচ্ছে অর্গানিক ট্রাফিক আসে, দীর্ঘমেয়াদে ভিউ আসে, এভারগ্রিন ট্রাফিক আসে, মানে অল টাইম আসে আর কি। যেমন একটু আগে যেটা দেখলাম যে একটা ভিডিও 2 বছর আগের, কিন্তু তাও সার্চ রেজাল্টের সামনে এসেছে। এগুলো যদিও সব রিসেন্ট, কিন্তু এর আগে ল্যাপটপের যে উদাহরণটা, ওখানে আমরা কিন্তু সব মানে প্রথমে পুরাতনটা পেয়েছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে সাবস্ক্রাইবার অল্প হলেও ভিউ পাওয়া যায়, অ্যাড ছাড়াই অর্গানিক গ্রোথ হয়। ওকে, আচ্ছা, সো এই জন্য এসিওটা আমাদের প্রয়োজন আর কি। এসিওটা হচ্ছে আমাদের লং টার্মের জন্য, আমাদের চ্যানেলের গ্রোথ বা চ্যানেলের ইনকামের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি। সো আমাদের ইউটিউব এসিওটা খুবই প্রয়োজন। ওকে, এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে এসিও ভার্সাস অ্যালগোরিদম। মানে এসিও, মানে অনেকেই আমরা মনে করি যে এসিও এবং অ্যালগোরিদম একই জিনিস, কিন্তু এটা আসলে ভুল ধারণা। তো বিষয়টা কি? সেটা হচ্ছে যে এসইওটা কী করে, এসইওর কাজ হচ্ছে ভিডিওকে সার্চ র্যাঙ্ক, মানে সার্চে র্যাঙ্ক করানো। ওকে, এটা হচ্ছে এসইওর কাজ। আর অ্যালগোরিদম হচ্ছে ভিডিও মানুষকে রিকমেন্ড করা। আমরা র্যাঙ্ক করালাম ইউটিউবে, দেন ওই ভিডিওটাকে আবারও রেকমেন্ড করা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, মানে এসইও আমরা করব অ্যালগোরিদম ফ্রেন্ডলি করে, যাতে অ্যালগোরিদম আমাদের ভিডিওকে প্রমোট করে বা রিকমেন্ড করে। আচ্ছা, এসইওর ভিত্তিটা হচ্ছে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি, যে এগুলোর কথা একটু আগে বলে আসলাম আমরা। আর অ্যালগোরিদমের ভিত্তিটা হচ্ছে ওয়াচ টাইম, সিটিআর, এঙ্গেজমেন্ট। অ্যালগোরিদম দেখবে যে আচ্ছা এই ভিডিওর ওয়াচ টাইম কেমন আসছে, সিটিআর কেমন, এঙ্গেজমেন্ট কেমন, মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো কেমন আসছে। ওকে, সো এগুলো যখন ভালো থাকবে তখন ওই ভিডিওকে সে হচ্ছে রেকমেন্ড করবে। আচ্ছা, ফলাফল হচ্ছে এসইওর ফলাফল হচ্ছে সার্চ ট্রাফিক। এসইওটা যদি আমরা ভালো করি আমাদের সার্চ ট্রাফিক বেশি আসবে। আর অ্যালগোরিদমের ভিত্তির ফলাফলটা হচ্ছে সাজেস্টেড এবং ব্রাউজ ট্রাফিক। তখন ফলাফল কী হবে অ্যালগোরিদমের ক্ষেত্রে? অ্যালগোরিদম তখন আমাদের মানে সার্চ ট্রাফিক যখন আসতে থাকবে তখন অ্যালগোরিদম ওটাকে আরও পুশ করবে বা সাজেস্ট করবে এবং ট্রাফিক নিয়ে আসবে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে একটি উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি লিখি যে বেস্ট হোয়াইট শার্ট ফর অফিস বাইং গাইড, এটা আমি লিখলাম মনে করেন আর কি। আচ্ছা, তো এই যে এই জায়গাতে মানে এটা একটা টাইটেল এবং এটা দেখে কি মনে হচ্ছে যে মানে খুব অ্যাট্রাকটিভ টাইপের ছোট টাইটেল মনে হচ্ছে। এখানে কিওয়ার্ড রিসার্চ করাটা এসইও, টাইটেল অপটিমাইজ করা আর কি এসইও, এবং ডেসক্রিপশন যে আমরা লিখবো সেটাও এসইও। আচ্ছা, এটা গেল এসইওর পার্ট। তাহলে এসইওতে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, টাইটেল অপটিমাইজেশন করি, ডেসক্রিপশন লিখি। কিন্তু মনে করেন মানুষ যদি 10 মিনিটের ভিডিও 8 মিনিট দেখে এবং লাইক দেয়, কমেন্ট করে, তাহলে অ্যালগোরিদম ভিডিওটিকে সাজেস্টেডে দেখাবে। তার মানে এসইও আমাদেরকে সার্চে নিয়ে যাবে এবং অ্যালগোরিদম আমাদেরকে ভাইরাল করতে পারে। তার মানে প্রথম কাজ এসইওটা করা, দেন অ্যালগোরিদমের ওপর ছেড়ে দেওয়া, যে এরপরে অ্যালগোরিদম তুমি তোমার মতো করে আমার এটাকে হচ্ছে যে মানে প্রমোট করো, আমি এটা চাচ্ছি আর কি, এরকম বিষয় আর কি। ওকে, আচ্ছা, সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এসইও করা এবং সেটা অ্যালগোরিদম ফ্রেন্ডলি করা, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখানে আমরা এসইও কী করে বা এসইওর বিষয় কী এবং অ্যালগোরিদমের বিষয় কী সেই জিনিসটাকে আমরা জানলাম। সো আমাদের মূল কাজ হবে এসইওটা ভালো করে করা এবং অ্যালগোরিদম সম্পর্কে হচ্ছে জানা। ওকে, আচ্ছা, তার মানে এসইওটা আমাদেরকে সার্চে নিয়ে যাবে এবং দেন অ্যালগোরিদম আমাদের ভাইরাল করতে পারে আর কি, বা ভাইরাল করে আর কি। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে যে কোনো ভিডিওকে কীভাবে এসইও করে সেটা হচ্ছে র্যাঙ্ক করবে। আচ্ছা, সাপোজ আমরা ভিডিও বানাচ্ছি হচ্ছে যে শার্ট নিয়ে, তাহলে যদি টাইটেল এরকম হয় যে আমার নতুন শার্ট, এটা কিন্তু ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। ওকে, এই জন্য এটা র্যাঙ্কও করবে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। যেমন ইউটিউবে আমরা সার্চ করবো যে হোয়াইট শার্ট ফর ম্যান, ফর্মাল শার্ট ফর অফিস, বেস্ট শার্ট আন্ডার 1000 টাকা, সামার কটন শার্ট ইত্যাদি ইত্যাদি। সো এটা হচ্ছে যে টপিকের উপরে সেটা। যেমন আমি যদি এখানে সার্চ করি হোয়াইট শার্ট ফর ম্যান, হোয়াইট
হোয়াইট শার্ট ফর ম্যান, এই যে হোয়াইট শার্ট ফর ম্যান দিয়ে মানে হোয়াইট শার্টে অনেক ধরনের কিওয়ার্ড আছে। ওকে, এই যে সবগুলো দিয়েই কিন্তু কাজ করা হয়েছে। সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমার কিছু ভিডিও আসলো, এখানে কিছু হচ্ছে যে শর্টস চলে আসলো, তাই না? তো এটা তো প্রথমে আছে যে 2 সপ্তাহ আগের, এটা হচ্ছে 9 মাস আগের, হ্যাঁ 6 মাস আগের, তাও টপে আছে 3 বছর আগের। পিপল অলসো এগুলো মানে পিপল অলসো ওয়াচড। ওকে, সো আমরা তাহলে ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডটাকে রিসার্চ করে নেব, ঠিক আছে? তাহলে আমি যখন এগুলো লিখে সার্চ করব তখন আমার একটা প্রাইমারি কিওয়ার্ড লাগবে। হুম, সো আমি ধরে নিচ্ছি আমার প্রাইমারি কিওয়ার্ড আমি পেলাম যে বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস। ওকে, যদি এটা হয় যেমন এই জায়গা থেকে আমি একটা প্রাইমারি কিওয়ার্ড কিন্তু নিতে পারি। এই যে এখান থেকে একটা প্রাইমারি কিওয়ার্ড আমার নিতে হবে, দেন ওটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। ওকে, সো যদি আমি মানে সাপোজ ধরি এটা বেস্ট ফর্মাল শার্ট ফর হচ্ছে অফিস, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড আমি নিলাম, আমার ভিডিওর টপিকের সাথে যায়, তাহলে এটা আমার প্রাইমারি কিওয়ার্ড হবে। ওকে, এরপরে আমাকে এই যে প্রাইমারি কিওয়ার্ড এটা দিয়ে এসইও ফ্রেন্ডলি টাইটেল বানাতে হবে। তো টাইটেলটাকে আমি কিভাবে বানাতে পারি? এই যে এখানে আমরা খেয়াল করি যে ভালো টাইটেলের উদাহরণ হবে যে বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস 2026, তারপরে একটা দাড়ি দিয়ে মানে টান দিয়ে আর কি প্রিমিয়াম কটন হোয়াইট শার্ট রিভিউ। এখন বিষয় হচ্ছে যে এই যে প্রাইমারি কিওয়ার্ড যেটা আমি পেলাম এটাকে আমার রাখতে হবে এই যে এই মেইন টাইটেলের প্রধান মানে শুরুর অংশে। দেন আমি সেকেন্ডারি যে কিওয়ার্ড এবং সাপোর্টিং কিওয়ার্ড সেগুলোকে আমি হচ্ছে সেকেন্ড অংশে রাখবো। ওকে, সো এইভাবে টাইটেল দিলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে কিওয়ার্ড থাকে এখানে, যে প্রাইমারি কিওয়ার্ড আছে, সেকেন্ডারি কিওয়ার্ড আছে, শাল আছে, রিভিউ ওয়ার্ড আছে, এই যে রিভিউ শব্দটা আছে, এটা মানুষের মনে অথেন্টিসিটি তৈরি করে। এখন বিষয় হচ্ছে যে টাইটেলের ক্ষেত্রে 100 ক্যারেক্টার আমরা দিতে পারি। তো 100 ক্যারেক্টারের মধ্যে অত বড় টাইটেল না দিয়ে আমাদের আসলে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল দেওয়া উচিত। কারণ যদি আমরা বেশি বড় টাইটেল দিই, যেমন এই যে বড় টাইটেল দিলে এই যে এখানে ডট 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 মানে পুরো টাইটেল দেখা যাচ্ছে না। আচ্ছা, আর যদি ছোট টাইটেল কি এখানে আছে? এই যে 7 অ্যাফোর্ডেবল সলিড শার্টস ফর ম্যান, এটা ফলো করেছে ওই বিষয়টাকে, 60 ক্যারেক্টার আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। এখন ফ্রেন্ডলি মানে এসইও ফ্রেন্ডলি টাইটেল তাহলে হয়ে গেল আর কি। ওকে, এরপরে আসি ডেসক্রিপশনে, মানে ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হবে। তো ডেসক্রিপশনের প্রথম 2 লাইন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডেসক্রিপশন হচ্ছে ওই যে আমরা যখন ভিডিও দেখি ভিডিওর যে নিচে যে আমরা দেখি যে একটা ডেসক্রিপশন বা লেখা কিছু ডিটেলস দেখি, ওইটাকে হচ্ছে ডেসক্রিপশন বলা হয়। ওকে, সো ওই ডেসক্রিপশনে আমরা 5000 ক্যারেক্টার জায়গা পাই আর কি, ঠিক আছে? সো ডেসক্রিপশনের ক্ষেত্রে প্রথম 2 লাইন খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো যদি আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দেখি, আচ্ছা, সো আমরা যদি একটি ডামি চ্যানেলে যাই এবং এই জায়গা থেকে একটা ভিডিও ডেসক্রিপশনের কিছুটা অংশ দেখি আর কি, ডামি চ্যানেলের ডেসক্রিপশনে দেখি এখানে আমরা কিছু পাই কিনা, দেখি কোনো ভিডিও কি আছে নাকি এটাতে। এই যে ধরি মানে মনে করি এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, হ্যাঁ সাপোজ, সো অথবা এইটাই ধরলাম। আচ্ছা, মিউট করে দিলাম। এই জায়গা থেকে এই যে এইটা, এই জায়গাটা হচ্ছে ডেসক্রিপশন। সো এখানে আসলে ডামি চ্যানেল এটাতে কোনো ডিসক্রিপশনই দেওয়া হয়নি, বাট এই জায়গাতে ডিসক্রিপশনটা আমরা লিখি। তো ডিসক্রিপশনে 5000 ক্যারেক্টার থাকে। তো ডিসক্রিপশনের প্রথম অংশটা মানে হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাতে আমাদের হচ্ছে যে ওই যে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড আছে ওইগুলো দিয়ে টাইটেল বানাতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো প্রথম 2 লাইন যদি এরকম খেয়াল করি আমরা যে লুকিং ফর দ্য বেস্ট ফর্মাল শার্ট ফর অফিস, এটা যদি আমরা দিই তাহলে কী হবে? এই যে প্রাইমারি কিওয়ার্ড কভার করছে, তাই না? দেন ইন দিস ভিডিও আই রিভিউ এ প্রিমিয়াম কটন হোয়াইট শার্ট দ্যাট ইজ পারফেক্ট ফর সামার অ্যান্ড অফিস ওয়্যার, তারপর রিলেটেড কিওয়ার্ড, প্রোডাক্ট ডিটেলস এবং সিটিএ, এই সবগুলো আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? ওকে, সো এই জায়গাতে আবার আমি কি করলাম, আমার যে সেকেন্ডারি কিওয়ার্ড আছে সেই জিনিসটাকে আমি অ্যাড করে দিলাম। দ্যাট মিন্স আমি যেটা নিয়ে কাজ করব, প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড বা এই রিলেটেড কিওয়ার্ড যেটাকে আমরা বলি আর কি, প্রাইমারি সেকেন্ডারি রিলেটেড, সেগুলো দিয়ে আমাদের এই টাইটেলটা মানে ডিসক্রিপশন লিখতে হবে। ওকে, আচ্ছা, এরপর ট্যাগসটা হচ্ছে
ভিডিওতে যখন আমরা আসি যে নিচের দিকে কিছু ট্যাগ দেখি, যেমন এই যে ভিডিও ট্যাগ, এই যে এগুলো আর কি, এগুলো চ্যানেল ট্যাগ এবং এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। ওকে, সো ভিডিও ট্যাগের মধ্যে ট্যাগে আমরা 500 ক্যারেক্টারের মধ্যে দিতে পারি। তো ট্যাগের মধ্যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড থাকবে, সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে, রিলেটেড আর যা যা কিওয়ার্ড আছে সবই থাকবে। ওকে, যেমন ট্যাগের ক্ষেত্রে এটা হতে পারে আমাদের যে মানে যে টপিকটা আমরা কাজ করছি এটা আমরা ট্যাগ দিতে পারি। ওকে, নেক্সট থাম্বনেইল স্ট্র্যাটেজি। থাম্বনেইল স্ট্র্যাটেজি আমাদের কী হবে? থাম্বনেইল হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ হতে হবে, হ্যাঁ, যেমন মানে থাম্বনেইল দেখলেই যেন ক্লিক করতে মন চায় এরকম আর কি, যেমন এই যে এরকম টাইপের আর কি, মানে এরকম আমার মধ্যে অবশ্য ভ্যারি করবে। আচ্ছা, থাম্বনেইলের ক্ষেত্রে যেটা হবে যে থাম্বনেইল টেক্সটের ক্ষেত্রে ইদানিং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বেস্ট অফিস মানে অ্যাট্রাকটিভ, যেমন এরকম টেক্সট আর কি, বেস্ট অফিস শার্ট অথবা ওর্থ বাইং, হ্যাঁ, মানে মূল বিষয় হচ্ছে কন্ট্রাস্ট কালার রাখতে হবে, ক্লিয়ার প্রোডাক্ট ইমেজ রাখতে হবে এবং ফেস থাকলে ভালো হয়। যেমন এই যে লেখা কিন্তু খুব কম, মানে এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে তো লেখা একবার বোঝাই যাচ্ছে না, জাস্ট ছবি দেওয়া আছে, এটা হিজিবিজি হয়েছে, বাট বিষয়টা হচ্ছে এরকম যেন দেখি যে যেমন এটা ক্লিক করতে মন চায় এরকম টাইপের। ঠিক আছে, তার মানে কন্ট্রাস্ট কালার, অ্যাট্রাকটিভ যে কালার সেটা, ক্লিয়ার প্রোডাক্ট ইমেজ রাখতে হবে। দেন হচ্ছে রিটেনশন স্ট্র্যাটেজি রাখতে হবে। রিটেনশন মানে হচ্ছে যে অডিয়েন্স আমাদের ভিডিওতে আসলো, ভিডিও দেখার পরে কতক্ষণ সে দেখলো, কোন জায়গা থেকে সে ড্রপ করলো, বা আমাদের চ্যানেলে এসে অন্য কোথাও কিছু সে দেখলো কিনা আর কি, মানে কতক্ষণ সে স্টে করছে, তার রিটেনশন উদ্দেশ্যটা কি, সে আরও ভিডিও দেখছে কিনা, চলে যাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, সো রিটেনশন যখন বেশি হয় বা রিটেনশন যখন বাড়ে আমাদের ওয়াচ টাইমও বাড়ে, এবং যখন রিটেনশন বেশি হবে, অডিয়েন্স রিটেনশন যেটাকে বলি আমরা, তখন অ্যালগোরিদম মানে ইউটিউবের অ্যালগোরিদম আমাদের ভিডিওকে আরও বেশি রিকমেন্ড করবে। ওকে, সো আমরা অনেক কিছু আলোচনা করলাম ইউটিউব এসইও নিয়ে, এখন আমরা একটু হচ্ছে সামারি করব। সামারিতে মানে সংক্ষেপে আমরা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব এসইও মানে হলো সঠিক কিওয়ার্ডটা নির্বাচন করা, সঠিক টাইটেলটা লেখা সেই কিওয়ার্ড দিয়ে, তারপরে সঠিক ডেসক্রিপশন লেখা, ক্লিকেবল থাম্বনেইল রেডি করা এবং ভালো রিটেনশন যাতে হয় সেই জন্য কাজ করা আর কি, যাতে ওয়াচ টাইমটা বাড়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, তার মানে এসইওটা, ইউটিউব এসইওটা আসলে প্রয়োজন। যদি এটা না থাকে তাহলে ভিডিও দেখা যাবে কোনো একটা কোনায়, মানে ইউটিউবের কোনো একটা কোনায় পড়ে থাকবে, অ্যালগোরিদমও বুঝবে না যে আপনার ভিডিও আছে এবং অ্যালগোরিদমও ভিডিওকে প্রমোট করবে না। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওগুলোকে, ইউটিউবের যে ভিডিও সেগুলোকে এসইও করতে হবে, এবং তার যাবতীয় কাজগুলোই আমরা এই ভিডিও লেসনগুলোতে দেখবো। এবং আজকে মাত্র লেসন 1 আমাদের, এর পরবর্তীতে আরও অনেকগুলো লেসন আসবে যেগুলোতে আমরা একবার প্র্যাকটিক্যাল সহই দেখবো যে ইউটিউব এসইওটা আসলে কী জিনিস এবং কিভাবে এই কাজটা করতে হয়। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।